সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো, লা ইয়ালিজুন নার, কয়েক শ্রেণীর মানুষ, লা ইয়ালিজুন নার রাজুলুন, এই শ্রেণীর মানুষগুলো জাহান্নামে প্রবেশ করবে না। কেমন করে? হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, যেমন ভাবে গাভীর বাট থেকে দুধ দহনের পরে এই দুধ আর বাটে প্রবেশ করানো অসম্ভব, ঠিক তেমনি এই শ্রেণীর মানুষগুলো জাহান্নামে যাওয়া অসম্ভব। কোন শ্রেণীর মানুষ? বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে চোখের অশ্রু ঝরায়। সিজদাতে আল্লাহর ভয়ে চোখের অশ্রু ঝরালেন, জাহান্নামের ভয়ে চোখের অশ্রু ঝরালেন। আল্লাহ বিচারের ময়দানে আপনাকে দণ্ডায়মান করাবেন, হিসাব নিকাশ নেবেন, এই ভয়ে চোখের অশ্রু ঝরালেন। অন্ধকার রজনীতে গোটা পৃথিবীটাই থমকে আছে, গোটা পৃথিবীটাই নিস্তব্ধ, পৃথিবীর সব মানুষ ঘুমানোর চেষ্টা করছে, গভীর ঘুমে আচ্ছন্ন। এমতো অবস্থায় অজু করে 2 রাকাত সালাত আদায় করলেন, জায়নামাজ বিছিয়ে দিয়ে মিটিমিটি আলোতে 2 রাকাত সালাত আদায় করার পরে অন্ধকার রজনীতে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে কান্নাকাটি করছেন, ওগো আল্লাহ, জাহান্নামে প্রবেশ করলে জাহান্নামের আগুন বড় কঠিন, অনেক ভয়ানক, এই শাস্তি আমি ভোগ করার ক্ষমতা রাখি না, ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই ভয়ে যারা এই কথা বলে, এই সমস্ত কথা বলে অনুতপ্ত হয়ে যারা চোখের অশ্রু ঝরাবে, এই সমস্ত মানুষ কোনোদিন জাহান্নামে প্রবেশ করবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো, লা তামাসসুহুমান নার, 2 চক্ষু জাহান্নাম দেখবে না, 2 চক্ষু জাহান্নাম স্পর্শ করবে না, 2 চক্ষু জাহান্নাম স্পর্শ করবে না। তার মানে এই মানুষগুলো জাহান্নামে প্রবেশ করবে না, এই মানুষগুলোকে জাহান্নামের আগুন ধরবে না। কোন শ্রেণীর মানুষ? বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই শ্রেণীর মানুষগুলো অন্ধকার রজনীতে সেজদাতে 2 হাত উত্তোলন করে আল্লাহর নিকটে কান্নাকাটি করে চোখের অশ্রু যারা ঝরায়, এই সমস্ত মানুষ জাহান্নামে প্রবেশ করবে না। عن معاوية بن حيدة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো, সালাসাতুন লা তারা, 3 শ্রেণীর চক্ষু, 3 শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না, 3 শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না। তন্মধ্যে 1 শ্রেণীর চক্ষু বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, যেই চক্ষু আল্লাহর ভয়ে অশ্রু ঝরায়, ওই চক্ষু কোনোদিন কোনো সময় জাহান্নাম স্পর্শ করবে না, দেখবে না। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, শোনো হে পৃথিবীর মানুষ, বিচারের ময়দান অনেক জটিল কঠিন, বিচারের ময়দান অনেক জটিল কঠিন। সূর্য মানুষের খুব সন্নিকটে আসবে, মানুষের মাথার মগজ গলে নাক দিয়ে মুখ দিয়ে পড়তে থাকবে, সূর্যের উত্তাপ অনেক জটিল কঠিন হবে, বিচারের ময়দান অনেক জটিল কঠিন। আদম সন্তান 1 মিনিট, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইগুনি। ওহে আদম সন্তান শোনো, বিচারের ময়দানে একটু নেকির জন্য, একটু নেকির জন্য, একটু নেকি হলেই তোমার আমলনামা, তোমার নেকির পাল্লাটা ভারী হয়। এই একটা নেকির জন্য আদম সন্তান বিচারের ময়দানে দৌড়াতে থাকবে, মা তার সন্তানের নিকটে যাবে, সন্তান তার মায়ের নিকটে যাবে, ভাই তার বোনের নিকটে যাবে, বোন তার ভাইয়ের নিকটে যাবে, স্ত্রী তার স্বামীর নিকটে যাবে, স্বামী তার স্ত্রীর নিকটে যাবে। আদম সন্তান শোনো, সবাই সেই দিন তোমাকে ফিরিয়ে দিবে, সেই দিন তোমার নিজের চিন্তায় নিজেকে বিভোর থাকতে হবে, পৃথিবীর কেউ আপনার কোনো পরিচয় দিবে না। এর নাম বিচারের ময়দান, এর নাম বিচারের ময়দান। বিচারের ময়দান অনেক জটিল কঠিন। আল্লাহর নবী বলছেন শোনো, ওহে আদম সন্তান শোনো, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো,
বিচারের ময়দানে লা তাজালুল কদামা মিন ইনদি রাব্বিহি, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আগমন করেছে সব মানুষকে বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দাঁড়াতে হবে, তার সম্মুখে দাঁড়াতে হবে হিসাব দেওয়ার জন্য। আপনাকে আমাকে পৃথিবীর সব মানুষকে বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। আপনি দাঁড়াবেন, আমি দাঁড়াবো। আল্লাহর নবী বলছেন হাত্তা ইসালান খামসিন, তুমি যদি 5টা প্রশ্নের জবাব দিতে না পারো, আদম সন্তান শোনো, বিচারের ময়দানে আল্লাহ তোমাকে এক চুল এই দিক সেই দিক নড়াচড়া করতে দিবে না। আপনি আমি যদি 5টা প্রশ্নের জবাব দিতে না পারি, বিচারের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে এক চুল নড়াচড়া করতে দিবেন না। এক আনুমৃহি, আল্লাহ আপনাকে আমাকে বলবে ওহে আদম সন্তান, আমি আল্লাহ তোমাকে 60-70 বছরের হায়াত দিয়েছিলাম, 60-70 বছরের হায়াত কোথায় কিভাবে ব্যয় করেছো আমি আল্লাহ আমাকে বুঝিয়ে দাও। আদম সন্তান জীবনে 4 স্টলে যে সময় নষ্ট করেছেন, গান বাজনার মঞ্চে যে সময় নষ্ট করেছেন, জীবনে অসংখ্য অগণিত সময় নষ্ট করেছেন IPL BPL দেখে। আদম সন্তান মনে রাখতে হবে প্রতিটা সেকেন্ডের হিসাব বিচারের ময়দানে আল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। 2, আল্লাহ বলবেন আনসাবাবিহি, আমি আল্লাহ তোমাকে যৌবন কাল দিয়েছিলাম, যৌবন কাল কোথায় কিভাবে ব্যয় করেছো? যুবক ভাই, তুমি কিভাবে নিজের যৌবন কাল ব্যয় করছো এই হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকো বিচারের ময়দান। বিচারের ময়দানে মানুষ যদি 5টা প্রশ্নের জবাব দিতে না পারে আল্লাহ তাকে নড়াচড়া করতে দিবেন না। 3, আনমালিহি, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, ধন সম্পদ কোথায় কিভাবে ব্যয় করেছো আমি আল্লাহ আমাকে বুঝিয়ে দাও। আদম সন্তান ধন সম্পদের হিসাব আল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য বিচারের ময়দানে আল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। কোথায় কিভাবে টাকা ইনকাম করেছেন, সেটা সুদের টাকা ছিল না ঘুষের টাকা ছিল, মানুষের উপরে জুলুম করা টাকা ছিল না আত্মসাৎ করা ঠিক টাকা ছিল, সব হিসাব আল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। যাই হোক, আপনাকে বলছিলাম ওই যে বিচারের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দিবেন। তলমধ্যে 1 শ্রেণীর মানুষ রজুলুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই শ্রেণীর মানুষ যাকারাল্লাহু খালিয়ান, ওই শ্রেণীর মানুষ যেই শ্রেণীর মানুষগুলো অন্ধকার রজনীতে জায়নামাজ বিছিয়ে মিটিমিটি আলোতে আল্লাহর নিকটে কান্নাকাটি করে। আপনি সালাত আদায় করছেন, সিজদাতে আল্লাহর ভয়ে কান্নাকাটি করলেন, সালাত শেষ করে নফল 2 রাকাত সালাত শেষ করে দুহাত উত্তোলন করে আল্লাহর নিকটে কান্নাকাটি করলেন। এই শ্রেণীর মানুষ যারা চোখের অশ্রু ঝরিয়েছে, এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে আরশের ছায়াতলে ছায়া দিবেন। এ কথায় আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আপনাকে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম বিচারের ময়দান অনেক জটিল ও কঠিন। এই মুহূর্তে আপনাকে আমাকে তার জবাবদিহিতা করতে হবে। আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, আদম সন্তান দুনিয়াতে পাপ করবে, আদম সন্তান পাপ করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে ক্ষমা চাইবে, এটা আদম সন্তানের বৈশিষ্ট্য। একটু আপনাকে একটা ঘটনা বলার চেষ্টা করি। অনুতপ্ত মানুষ কেমন হয়, পাপ করার পরে মানুষ কেমন অনুতপ্ত হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠকে বসে রয়েছেন, হঠাৎ একজন মানুষ আসলেন। আসার পরে আল্লাহর নবীকে লক্ষ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী তাহিরনি, আল্লাহর নবী আমি অপবিত্র, আমাকে পবিত্র করেন, আমাকে নিজেকে বড় অপবিত্র মনে হচ্ছে, আল্লাহর নবী আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী বললেন ওই হাকার যে ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি, যাও বাড়িতে ফিরে যাও, আল্লাহর নিকটে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। লোকটা কিছু দূরে গেল, গায়রা বাঈদিন, কিছু দূরে গেল, আবার ফিরে আসলো, আবার বলছে আল্লাহর নবী তাহিরনি, আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী আমি অনুতপ্ত, আমি অপবিত্র হয়েছি, এর জন্য আপনার নিকটে পবিত্র হতে চাচ্ছি। আল্লাহর নবী বললেন ওই হাকার যায় আস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি, আল্লাহর নিকটে তওবা করো, বাড়িতে ফিরে যাও, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। গায়রা বাঈদিন, কিছু দূরে গেল, আবার ফিরে আসলো,
আবার একই কথা, আবার কিছু দূরে গেল, আবার ফিরে আসলো। চতুর্থবারে আল্লাহর নবী তাকে বলছেন, ফিমা উত্তহিরুকা, কি কারণে নিজেকে অপবিত্র মনে করছো, কি বা করেছো তুমি যার কারণে নিজেকে অপবিত্র মনে করছো? আল্লাহর নবীকে লক্ষ্য করে লোকটা বলছেন, আল্লাহর নবী মিনা জেনা, আল্লাহর নবী আমি জেনা করেছি যার কারণে নিজেকে অপবিত্র মনে হচ্ছে, আমি নিজেকে পাপী মনে করছি। আল্লাহর নবী এই জেনার কারণে বিচারের ময়দানে যদি আল্লাহ আমাকে ধরেন, এই অনুতপ্ত হয়ে আমি আল্লাহর নিকটে তওবা করতে এসেছি, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী বলছেন, কি ব্যাপার, এমন কথাই লোকটা কি করে বলে? তার কারণ একজন মানুষ জানে জেনার শাস্তি মৃত্যুদণ্ড, কি করে একজন মানুষ আমার নিকটে এসে মৃত্যুদণ্ড চাইতে পারে? আল্লাহর নবী তাকে লক্ষ্য করে, সাহাবীদের লক্ষ্য করে